দীর্ঘ প্রাচীন রাস্তা পুনরায় চালু করার দাবিতে এবার রানীগঞ্জের কাকরডাঙ্গা এবং ডামালিয়া এলাকায় হাজারো গ্রামবাসী 11 পঞ্চায়েতের 2 সদস্যকে সঙ্গে নিয়ে অবিলম্বে পুরনো চলাচলের রাস্তা চালু করার দাবিতে বিক্ষোভে সামিল হল। এদিন তারা নুনিয়া নদীর ওপর অবস্থিত সিধু কানু ব্রিজ ঘিরে ধরে সমস্ত যানবাহন আটকে বিক্ষোভ দেখায়। তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এদিন দাবি করে দীর্ঘদিনের প্রাচীন যাতায়াতের রাস্তা বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, লাগোয়া এলাকার পাশেই অবস্থিত হারাভাঙা ব্রিজের বেহাল অবস্থা রয়েছে। সেখানে এই ব্রিজটিকে কয়েক কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার গড়ে তুললেও এই ব্রিজ দিয়ে যাতে যানবাহন যাতায়াত না করতে পারে ও কাকরডাঙ্গা এগাড়ার যাওয়ার যে বাইপাস রাস্তা তা দীর্ঘদিন ধরেই মানুষ যাতায়াত করত, সেই ব্রিটিশ আমলের রাস্তাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনার বিরোধ করছেন এলাকার অসংখ্য মহিলা থেকে শুরু করে আদিবাসী জনজাতির অসংখ্য মানুষজন। তাদের দাবি, এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রায় 5 কিলোমিটার রাস্তা কম যাতায়াত করে গন্তব্যে পৌঁছাতে পারে। তবু ব্যক্তিগত কারণে স্বার্থসিদ্ধির লক্ষ্যে তৃণমূল নেতা এই রাস্তাকে সচল করতে দিচ্ছে না বলেই অভিযোগ পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে স্থানীয় এলাকার মানুষজনদের। পড়ছে কিছুটা, আর আমাদের কাকরডাঙ্গা রাস্তায় অনেক গাড়ি জাম হয়ে যায়, অসুবিধা আছে। তো আমরা এই বাইপাসের রাস্তাটা আমাদের ছিল, আবার যেন নতুন করে ভালোভাবে হয়, এটাই আমরা চাই। তো আগে আপনারা জানিয়েছিলেন এটা ভিডিওকে কিংবা দপ্তরে? এটা জানা হয়েছিল। তারপরে ওই রাস্তাটাকে কি বন্ধ করতে চাইছে? এটা ওই বিনোদ দা আর অর্জুন সিং ওরা বলছে রাস্তাটা বন্ধ করতে চাইছে, তো আমরা বন্ধ হতে দেব না। আমাদের এটা আছে যে আমাদের বাইপাসের রাস্তা হলে আমাদের খুব সুবিধা হবে, কেন আমাদের গ্রামে কাকরডাঙ্গা গ্রামে হাড়াভাঙা, ডামালিয়া, নিমচা সমস্ত গ্রামের লোক যাওয়া আসা করে। যদি অনেক গাড়ি জাম লেগে যায় তখন এই বাইপাসের রাস্তা হলে আমাদের খুব সুবিধা হবে। আর এটা আমাদের পুরনো রাস্তা ছিল আর যেন থাকে। কোনো এক অদৃশ্য কারণে সেই রাস্তাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা তারা কখনোই বাস্তবায়িত হতে দেবেন না বলেই দাবি তাদের। দাবি, এর জন্য তারা দীর্ঘ অনশনের পথেও হাঁটতে রাজি আছে। আমরা বিক্ষোভ করছি এখানে অর্জুন সিং এবং বিনোদ ননিয়া এখানে আমাদের পথ যেটা বানাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এটা হলো আমাদের মানে ঐতিহ্য সিধু কানু ব্রিজ, যেটা অলরেডি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর তার পাশ দিয়ে একটা মোটামুটি কোনোরকম রাস্তা ছিল, যেটা আমরা পুনরায় ওটাকে ভালোভাবে তৈরি করতে চাই। হ্যাঁ, এটা পুরনো রাস্তা ছিল যেটা আমরা তৈরি করতে যাচ্ছি, যেটা অর্জুন সিং এবং বিনোদ ননিয়া বাধা দিচ্ছে। হ্যাঁ, সেই বাধাতে আমরা খুব আছি। আমরা এটা বন্ধ হতে দেবো না। এটা যেমন চালু হয়, খুব সুন্দরভাবে সরকারিভাবে তৈরি হয়ে যায়, যাতে আমরা খুব ভালোভাবে যাতায়াত করতে পারি। রানীগঞ্জ এখান থেকে মোটামুটি এখানকার সুবিধা মোটামুটি কাকরডাঙ্গা বলো, হাড়াভাঙা, জামালিয়া, তিরাট, চেলুত পর্যন্ত সবাই এখানে সুবিধা হবে এই লাইনটাতে। কতটা রাস্তা শর্ট হবে এটার জন্য? এটা রাস্তা মোটামুটি 10 কিলো, হ্যাঁ 5-7 কিলোমিটার মোটামুটি পৌঁছে যাব। যেটা মোটামুটি 20-30 মিনিট লাগতো, এটাতে মোটামুটি 10 মিনিটে রানীগঞ্জ পৌঁছে যেতে পারি আমরা। কাকরডাঙ্গা যাতায়াতের রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। আমাদের এই পুরনো রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। আমাদের এই পুরনো রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। এই ডামালিয়া কাকরডাঙ্গা যাতায়াতের পুরনো রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। যে ব্রিজটা নিয়ে বলছে, ব্রিজটা আপনারা জানেন কি রানীগঞ্জ হয়ে যায়। ডামালিয়া ব্রিজ ওটা তাপসদা করেছিল, আমাদের সেনাপতি মন্ডল জীবিত ছিল। আর এই রাস্তা আমরা শুনেছি কি ডামালিয়া হয়ে কাকরডাঙ্গা হয়ে মানে বিরাবে কাঁচা রাস্তা আছে, পাকা রাস্তা নাই। আর আমাদের কিছু ভেস্টেড জমিনটা বি পড়েছে, সেই জন্য আমাদের কিছু মানে আপনারা জানেন মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছে কি ভেস্টেড জমিন কোনোদিন বরদাস্ত করা যাবে না। রাস্তা তো আমরা করার জন্য রেডি আছি, যে জায়গায় রাস্তা আমরা নো অবজেকশন পাবো ওই জায়গায় রাস্তা করে দিব। লেকিন আমি সরকারি জায়গাতে রাস্তা করতে যাবো না। আর আমার করার কিছু নেই, রাস্তা আগর আছে, রাস্তা দেখা যাবে, রাস্তা করা হবে। লেকিন রাস্তা যে জায়গায় নাই ওদের ভেস্টেড জমিন আছে। আজকালকে কি দেখছি আমরা, ভেস্টেড জমিনতে রাস্তা করে তারপরে বাড়ি ফাড়ি করে ওই জমিনটা ঘেরে নিয়েছে। তো সেই জন্য আমরা বলেছি না, ওখানে বোট ফোট গাড়া হয়েছে। আর যে গ্রাম লোকগুলো বলছে কি আমার রাস্তা মানে দান করে দিয়েছি, ওদের নামে জমিনটা নাই, জমিনটা আমাদের সরকারের নামে আছে। আগর আমাদের সরকার থেকে অনুমতি নেওয়া হবে, তারপরে মানে ভেস্টেড জমিনটা আছে, আমরা চিন্তা ভাবনা করবো কি করে। रानीगंज থেকে रामबाबू यादव रिपोर्ट, पब्लिक टाइम्स। अब आपके शहर रानीगंज में नीलकमल फर्नीचर में मिलेंगे एक ही छत के नीचे फर्नीचर के सारे सॉल्यूशन। घर हो या ऑफिस,
अब फर्नीचर की जरूरत पूरी होगी नीलकमल फर्नीचर में। लिविंग रूम सॉल्यूशंस, डाइनिंग सॉल्यूशंस, बेडरूम सॉल्यूशंस, स्टोरेज सॉल्यूशंस, सिटिंग सॉल्यूशन और यूटिलिटी सॉल्यूशंस, सभी सॉल्यूशन का एक ही नाम, नीलकमल फर्नीचर। हमारा पता है NSB रोड, रानीगंज, अमृत कुंज आश्रम के निकट। हमारा कॉन्टैक्ट नंबर है 9832557469।